বিসমিল্লাহির রহমানির রহিম ইউটিউব চ্যানেল অন্যরকম বিদ্যাপীঠের পক্ষ থেকে আমি মোহাম্মদ মনিরুজ্জামান সরকার আপনাদেরকে অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। আজকের ক্লাস নং 10 বাংলা ব্যাকরণের তদ্ধিত প্রত্যয়। এখানে 10টি তদ্ধিত প্রত্যয় দেওয়া হয়েছে, যেই তদ্ধিত প্রত্যয়গুলো আমরা মুখস্থ করতে হবে, কারণ এই 10টি শব্দ থেকে যে কোনো একটি শব্দ পরীক্ষাতে, নিয়োগ পরীক্ষা, ভর্তি পরীক্ষা অথবা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষাতে আসতে পারে। প্রিয় ভিউয়ার্সবৃন্দ, প্রথমে আমরা লিখব প্রদত্ত শব্দ সমান সমান প্রকৃতি যোগ প্রত্যয় সমান প্রত্যয়ের নাম। যে 10টি প্রত্যয় এখানে দেওয়া হবে সেগুলি হলো বায়বীয়, বৎসল, চৈত্র, কৌমার্য, হৈমন্তিক, জমকালো, গরু, রূপসী, দ্রাঘিমা, ভাগ্যী। এই 10টি শব্দের মধ্যে যে কোনো একটি শব্দ যে কোনো পরীক্ষাতে আসতে পারে। প্রিয় ভিউয়ার্সবৃন্দ, ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আবার আহ্বান রেখে আমি আমার ভিডিওটা শুরু করতে যাচ্ছি। 91 নম্বর বায়বীয়। বায়ু নাম প্রকৃতির সাথে নিয়োজক হয়ে বায়বীয় হয়েছে। বৎসল শব্দটির বৎস প্রত্যয়ের প্রকৃতির সাথে ল প্রত্যয় যোগ হয়ে নতুন শব্দ তৈরি করেছে বৎসল। চৈত্র প্রদত্ত শব্দটি চিত্র প্রকৃতির সাথে অপ্রত্যয় যোগ হয়ে চৈত্র হয়েছে। কৌমার্য শব্দটি লক্ষ্য করুন, কুমার প্রকৃতির সাথে নাম প্রকৃতির সাথে জ প্রত্যয় যোগ হয়ে কুমার্য হয়েছে। প্রত্যয়টি হলো তদ্ধিত প্রত্যয়। 95 নম্বর হৈমন্তিক। হেমন্ত যোগ ইক হৈমন্তিক শব্দটি তৈরি হয়েছে। জমকালো, যমক নাম প্রকৃতির সাথে আল প্রত্যয় যোগ হয়ে জমকালো শব্দটি তৈরি হয়েছে। 97 গরু। গু অন্তস্থ রৌকার গরু প্রত্যয় রু প্রত্যয় যোগ হয়ে গরু হয়েছে। তারপরে 98 রূপসী। রূপ মূল শব্দের সাথে সি প্রত্যয় যোগ হয়ে নতুন শব্দ তৈরি হয়েছে রূপসী। দ্রাঘিমা পদার্থ শব্দটি দীর্ঘ প্রকৃতির সাথে ইমন প্রত্যয় যোগ হয়ে হয়েছে দ্রাঘিমা। ভাগ্যী। বাঘ যোগ মীন। সন্ধির নিয়ম অনুসারে কোনো বর্ণের মধ্যে যদি তৃতীয় বর্ণ থাকে তাহলে প্রথম বর্ণ হয়। এখানে বাঘ, বাঘ মূল প্রকৃতি বাঘ এবং মীন প্রত্যয় যোগ হয়ে বাগ্মী হয়েছে। প্রিয় ভিউয়ার্সবৃন্দ, অন্যরকম বিদ্যাপীঠকে সাবস্ক্রাইব করার আহ্বান রেখে আজকের মতো এখানে সমাপ্ত ঘোষণা করলাম। আসসালামু আলাইকুম।